এবিএস ব্রেক সিস্টেম কিভাবে কাজ করে? গাড়ি চালানোর সময় নিরাপত্তা নিশ্চিত করতে ব্রেক সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হার্ড অজার। তবে কখনো কখনো এই ব্রেক সিস্টেমের কারণেও দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমন ভেজা রাস্তা গাড়ি চালানোর সময় হাবি ব্রেক চাপলে চাকা পিছলে যেতে পারে, আর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তবে চিন্তার কিছু নেই, কারণ আধুনিক অনেক গাড়িতে এখন এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বহিত হচ্ছে। এই সিস্টেম চাকা পিছলে যাওয়া রোধ করে এবং গাড়ি নিয়ন্ত্রণে রাখতে সহায় করে। কিভাবে এবিএস কাজ করে? এই ব্যাপারটি সহজভাবে বুঝতে চাইলে আমাদের আগে জানতে হবে কি কারণে চাকা পিছলে আয়। স্লিপ বলতে বোঝানো হয় যখন চাকা ঘুরছে না, কিন্তু গাড়ি অনিয়ন্ত্রিতভাবে এগিয়ে আসছে। এই অবস্থা ঘটে যখন বা ব্রেকের চাপ অতিরিক্ত হয় এবং টায়ারের সঙ্গে রাস্তা আকর্ষণ নষ্ট হয়ে যায়। যখন ব্রেকের চাপ কমিয়ে বা ছেড়ে দেওয়া হয়, তখন চাকা আবার ঘুরতে শুরু করে। কারণ তখন চাকার ঘূর্ণনের বিরুদ্ধে আর বাধা থাকে না। চাকা আবার ঘুরতে শুরু করলে টায়ার প্রোডাকশন ফিরে পায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ ফিরে পান। এবিএস সিস্টেমের কাজ ঠিক এখানে। যখন এবিএস বুঝতে পারে চাকা পিছলে আসছে, তখন তার সঙ্গে সঙ্গে ব্রেকের চাপ ছেড়ে দেয়। আবার যখন টায়ার রাস্তায় গ্রিপ ফিরে পায়, তখন দ্রুত ব্রেকের চাপ পুনরায় প্রয়োগ করে। এই পুরো প্রক্রিয়াটি বারবার ঘটে। কিন্তু এত দ্রুত ঘটে যে চালক সাধারণত কিছু টেরই পান না। ফলে গাড়ি নিরাপদভাবে থামানো সম্ভব হয়। ভিডিওটিতে আমরা এই প্রক্রিয়ার একটি সহজ চিত্র দেখিয়ে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এবিএস সিস্টেমের ভিতরের অংশ ও কার্যপ্রণালী। দ্বিতীয় অংশে আমরা এবিএস সিস্টেমের ভিতরে গঠন, প্রতিটি কম্পোনেন্ট এবং সেগুলোর কাজ নিয়ে আলোচনা করব। আপনি একটি গাড়িতে এবিএস চেনার জন্য বিশেষ কিছু অংশ দেখে চিনতে পারবেন। এর মধ্যে অন্যতম হলো এবিএস পাম্প। এই এবিএস পাম্পের ভেতরে অনেকগুলো হাইড্রোলিক পাইপ। একটি হাইড্রোলিক পাম্প ব্রেক ফ্লুইডের চাপ বাড়ায় এবং হাইড্রোলিক ভালো এই চাপ নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিটি পাইপ এবং মডুলেটর কাজ করে চাকার ঘূর্ণনের উপর ভিত্তি করে এই ভাল্যকগুলো নিয়ন্ত্রণ করতে। যখন আমরা ব্রেক প্যাডেল চাপি, তখন ব্রেক ফ্লুইডের চাপ বেড়ে যায়। মডুলেটর তখন ইনপুট ভালো বন্ধ করে দেয়, যাতে ফ্লুইডের চাপ উচ্চ অবস্থায় বজায় থাকে। যখন কোনো চাকার পিছলে যাওয়া স্লিপ ঘটে, তখন চাকা সেন্সর তা শনাক্ত করে। এই সেন্সর মডুলেটরকে সিগন্যাল পাঠায় যে চাকা পিছলে গেছে। এরপর মডুলেটর সেই চাকার ব্রেক ফ্লুইডের পাথাকে নিউট্রালাইজ করে দেয়। ফলে চাকা আবার ঘুরতে শুরু করে। যখন চাকা আবার ঘুরতে থাকে, তখন সেন্সর মডুলেটরকে জানায় স্বাভাবিকভাবে ঘুরছে। তখন মডুলেটর আবার ব্রেকের চাপ আস্তে আস্তে চালু করে দেয়। এবিএস সক্রিয় হলে কলিপারের ভিতরে এভাবে কাজ করে, তা এভাবেই চলে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ঘটে। ফলে এবিএস ব্রেক চালানোর অভিজ্ঞতা সাধারণ ব্রেকের মতোই মনে হয়। যখন আমরা ব্রেক প্যাডেল থেকে চাপ ছেড়ে দিই, তখন সেন্সর মডুলেটরকে জানায় ইনলেট ভালো খুলে দিতে হবে, যাতে ব্রেক ফ্লুইড আবার রিজার্ভারে ফিরে আয় এবং ব্রেকিং বন্ধ হয়। হয়তো এখনো থোড়ল চাপ কমানো আর বাড়ানোর দ্রুত প্রক্রিয়া বোঝা কিছুটা কঠিন লাগছে। এজন ভিডিওটি মনোযোগ দিয়ে ধীরে ধীরে দেখুন। এটা একটু জটিল, তবে চিন্তার কিছু নেই। আমরা একটি সহজ উদাহরণের মাধ্যমে দেখাবো। মডুলেটর খুললে আমরা দেখতে পাব অনেকগুলো কায়েল, একে সলেনয়েড বলে। এইগুলো ভাগুগুলো চালাতে কাজ করে। প্রতিটি ভালো সলেনয়েডের মাধ্যমে নিজে নিজে চালিত হয়। তাই প্রতিটি ভালভ আলাদাভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আগেও বলেছিলাম, যখন আমরা ব্রেক প্যাডেল চাপি, তখন ইনলেট ভালভ বন্ধ হয়ে যায়, এতে প্যাডেল থেকে আসা ফ্লুইড প্রবাহ বন্ধ হয়। এরপরে এবিএস পাম্প দ্রুত সক্রিয় হয়। এখন দুটি ভিন্ন চ্যানেল তৈরি হয়। পাম্প থেকে কোয়ালিপারে আওয়া চ্যানেলে বেশি চাপ থাকে। অন্যদিকে নিউট্রালাইজার চ্যানেলে চাপ থাকে কম বা স্বাভাবিক। এই চ্যানেলে একটি নিউট্রালাইজ রুম থাকে, যার মধ্যে একটি পিস্টন এবং একটি স্প্রিং থাকে। এর কাজ কি?
এই পজিশনে ব্রেকের চাপ থাকে অনেক বেশি। চাপ কমানোর জন্য একটি ভালভ পাম্পের ছনেল বন্ধ করে দেয় এবং আরেকটি ভালভ নিউট্রালাইজার কক্ষে প্রবেশের পথ খুলে দেয়। ফলে ব্রেক ফ্লুইড নিউট্রালাইজার কক্সে ঢুকে পড়ে। এখানে পিস্টন এবং স্প্রিং চাপ শোষণ করে ফেলে, ফলে চাপ কমে আয়। এভাবেই আপনার লেখার স্টাইল অক্ষুণ্ণ রেখে